হ্যালো ভিউয়ার্স, দ্য রিক্রিয়েশনাল স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত। আমি দোলা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ডেস্টিনেশন রায়গঞ্জ, যাচ্ছি রাইমার নতুন সংসারে। রাইমা আর পাপাইয়ের বিয়ের পরে এই প্রথমবার রায়গঞ্জে যাচ্ছি। আর রায়গঞ্জে রাইমা এবং পাপাই থাকে হচ্ছে ওদের কর্মসূত্রে। ওদের বাড়ি তো জলপাইগুড়ি, তোমরা জানোই, আর কর্মসূত্রে ওরা থাকে হচ্ছে রায়গঞ্জ। তো এই পর্যন্ত মানে এই প্রায় 3 মাস হতে যাচ্ছে, এর মধ্যে আমরা একবারও যেতে পারিনি, 4বার টিকিট ক্যান্সেল হয়েছে। তো শেষ পর্যন্ত আমি আজকে বেরোতে পেরেছি, ধরবো আজকে কুলিক এক্সপ্রেস। তো এখন আমি আর রিয়া বেরিয়ে পড়েছি। তবে রিয়া যাচ্ছে না, রিয়া আমাকে হাওড়া স্টেশনে ড্রপ করে ও চলে যাবে ওর কলেজে, আর আমি যাব, আর সঙ্গে যাবে আমার বেস্ট ফ্রেন্ড তাপসী। আজকে আমার আর তাপসীর জার্নিটা তোমরা দেখতে থাকো কেমন লাগে, আর অবশ্যই খুব ভালো লাগবে ব্লগটা, আশা করছি। অন্যান্য ব্লগগুলোর মতো এই ব্লগটাও তোমরা দারুণ এনজয় করবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। প্রচণ্ড মেঘলা চারিপাশটা, আর বৃষ্টি তো হয়েই চলেছে অনবরত। তবে এক্ষুনি এই মুহূর্তে আর বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু পুরো রাস্তাঘাট হচ্ছে একদম ভেজা, দেখতে বেশ ভালো লাগছে। কিন্তু যেহেতু গাড়িতে আছি বলি এতটা ভালো লাগছে, হাঁটা চলা করতে গেলে মোটেও ভালো লাগবে না। এবার মনে হয় সূর্যদেবের একটু ওঠা দরকার। আজকে 4 দিন হলো না, আজকে 4 দিন হলো সূর্যের কোনো মানে সূর্যদেবকে দেখাই পাওয়া যাচ্ছে না। তো এবার মনে হচ্ছে এবার একটু ওঠা দরকার, কারণ রাস্তাঘাট শুকনো হওয়াটাই দরকার। দেখো বললাম তোমাদেরকে, তাপসী আর আমি যাচ্ছি, হাওড়ায় মিট করলাম আমরা দুজনে। এবার চলো যাই ট্রেনের কাছে। হ্যাঁ, তুই ঠিক মতো খাবার কিনে খাস। টাটা। ট্রেন তো আমাদের ছেড়ে দিয়েছে, আর এসিটা এত চিল যে আমরা দুজনেই চাদর গায়ে দিয়ে, চাদর মুড়ি দিয়ে বসে পড়েছি। আর যাচ্ছি হচ্ছে শেওড়াফুলির ওপর দিয়ে, মানে শেওড়াফুলি থেকে হাওড়া গেলাম, গিয়ে ট্রেনে উঠলাম, এখন আবার যাচ্ছি শেওড়াফুলির ওপর দিয়ে। ট্রেনগুলো কেন যে এরকম করে, আমাদের স্টেশনে তো একটু দাঁড়াতে পারে, তাই না? হ্যাঁ, তো ট্রেনটা একটু অন টাইম আজকে ছিল না, প্রায় 20 মিনিট মতো লেটে ছেড়েছে। এবার দেখা যাক কি হয়, রাস্তায় কতটা মেকআপ করতে পারে। চাদরটাও এক হয়ে গেছে গায়ে, কালো কালো। তো আমরা এখন ঝালমুড়ি খাচ্ছিস তুই? ট্রেনটা অসম্ভব লেটে চলছে, একটু আগে রামপুরহাট পার হলো। তো 5:30টায় রায়গঞ্জে টাইম, জানি না কখন অ্যাকচুয়ালি পৌঁছবো। তো এখন তো আমরা খেয়ে নিলাম, দেখলে আলুর পরোটা আর ছোলার ডাল বাড়ি থেকে করে নিয়ে এসেছিলাম, সেটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে মোটামুটি ট্রেনে সবাই শুয়েও পড়েছে, দুপুরের যে আর কি ভাত ঘুম যেটাকে বলে, ভাত যদিও খাইনি আমরা। আর এই যে তাপসী শুয়ে পড়েছে, তো আমিও শোবো। কিন্তু ওয়েদারটা এত সুন্দর না, চারিপাশটা দেখতে ভীষণ ভালো লাগছে, পুরো সবুজে সবুজ, এক ফোঁটা রোদ নেই। রোদ তো আমার একদম ভালো লাগে না, তো মেঘলা ওয়েদার ভীষণ ভালো লাগে, তো দেখতেও বেশ ভালো লাগছে। তো খানিকক্ষণ একটু প্রকৃতিকে এনজয় করে নিই, আর তারপরে শুয়ে পড়বো। আর শুলে কি হবে, টাইমটা অনেকটা কেটে যাবে। এই যে ট্রেনটা লেট করছে, সেই ব্যাপারটা আর অতটা অনুভূত হবে না। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হবে পরে। আর আমরা এরপরে কি খাবো, ছোলা ভাজা। তো খাওয়া হয়ে গেছে, তো তাপসীর হয়ে গেছে ছোলা ভাজা খাওয়া, কিন্তু আমারটা এখনো খাইনি, আমি ওটা খাবো পরে। চলো, এদিকটা মনে হচ্ছে পদ্মা, ওই দিকটা গঙ্গা। মুড়ি খাবেন? চওড়া না, মুড়ি মশলা মুড়ি।
মাঝে মাঝে ভাড়া খাতে জল ছাড়ে তখন। পেরোলো, চারিদিকে শুধু আম দেখতে পাচ্ছি, আম আর আম। আর এখন একটুখানি কুচকাচ খিদে পাচ্ছে, সেই জন্য ছোলা ভাজাটাকে বার করলাম, এবার খাবো। বাইরের প্রকৃতি দেখো কি দারুণ, অপূর্ব সুন্দর লাগছে চারিপাশটা। এগুলো সবই কিন্তু আম গাছ, এই গ্লাসটার জন্য ভালো বোঝা যাচ্ছে না, প্রত্যেকটা গাছে প্রচুর আম ঝুলছে। আমরা আমাদের প্রায় ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এবার ঢুকছে হচ্ছে বারসই। বারসইয়ের পরের স্টেশনটাই হচ্ছে রায়গঞ্জ। আর আমরা দুজনে তো প্রায় ঘুরি, তোমরা তো দেখোই তো, কিন্তু এই লং রুটে একসঙ্গে এই ফার্স্ট টাইম আমরা জার্নি করলাম, তাই তো? সকাল 8:55 ট্রেন ছেড়েছে আর আমরা নামবো 6:45। হ্যাঁ, এখন অবধি অ্যাপে যা দেখাচ্ছে সেটা 6:45। আর দুজনেরই লোয়ার বার্থ ছিল, দুজনে দুপাশে শুয়ে শুয়ে গল্প করা, ঘুমোনো, সব কিছুই হয়েছে। এখন আবার একটুখানি নিজেরা নিজেদেরকে ফ্রেশ করে নিয়েছি, কারণ যতই হোক আমরা দুজনে এখন জামাই বাড়ি যাচ্ছি বলে কথা। দুই শাশুড়ি, এটা খুব একটা এক্সাইটমেন্ট, মানে এই ফার্স্ট টাইম রাইমার বিয়ের পরে। জলপাইগুড়ি তো গেছি, তো সেটা দাদা দিদির বাড়ি বলেই মনে হয়, কিন্তু এই রায়গঞ্জের বাড়িতেই প্রথমবার যাচ্ছি। তো রাইমা আর পাপাই দুজনেই আসছে স্টেশনে, এসে আমাদেরকে পিক আপ করবে, করে তারপর নিয়ে যাবে। তো তোমরা সবটাই দেখতে পাবে। তো বেশ ভালো লাগলো আজকের জার্নিটা, একটা অন্যরকম জার্নি। তো দুজনে মিলে বেশ ভালো লাগলো। ওর তো সবসময় ঠান্ডা লাগে এসিতে, এখন একদম মুড়ি ছুরি দিয়ে বসে আছে। আমি মোটামুটি এখন চাদর খুলে ফেলেছি, আর দরকার নেই। আর পুরো রাস্তাটাই আমরা কম্বল গায়ে দিয়ে কাটালাম, তাই তো? এই দেখো, কম্বলের তলায় শুয়ে। হ্যাঁ, তো বেশ ভালো লাগলো। তো তোমরাও এরকম মানে মাঝে মাঝে যদি কোথাও যেতে চাও বন্ধুদের সাথে, এরকম চলে যাবে। বাড়িতে তো গল্প করার সময় হয় না, তো এরকম ট্রেন জার্নি করবে আর গল্প টল্প সবই হবে, খাওয়া দাওয়া সব হবে। তো চলো আবার রায়গঞ্জে নেমে দেখা হবে তোমাদের সাথে। স্টেশনে আবার করো না ভিডিও। এখন আমরা যাচ্ছি রিসিভ করতে মা আর মাসিমণিকে স্টেশনে। ওদের ট্রেন 6:45-র মধ্যে ঢুকে যাবে, 10 মিনিটে পৌঁছে যাবো স্টেশন। এসো এসো। কি বলেছিলাম, চোখ বন্ধ করে। এটা কি অফিসের গাড়ি? ও, আগে তো এই যে উঠে পড়েছি রাইমার অফিসের গাড়িতে, আর পাপাইও চলে এসেছে অফিস থেকে। তোমরা তো দেখতেই পেলে, আমরা সবাই মিলে এবার যাচ্ছি হচ্ছে ওদের রাস্তানায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে থেকে আবার অন্য অন্য ব্লগ রায়গঞ্জ থেকে তোমরা দেখতে পাবে। আজকের ব্লগটা এখানেই শেষ এখানে শেষ করবো না, বাড়ি গিয়ে শেষ করবো? বাড়ি গিয়ে অনেক জিনিস আছে, রাইমার বাড়িটাকে দেখাতে হবে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন শেষ করছি না। চলো একদম বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা বরঞ্চ এই দুটো ধরো, আমি একটা লাগেজ ধরে নিচ্ছি। কি করছো রাইমা? লস্যি, ম্যাঙ্গো লস্যি বানানো হয়েছে। বাবা, ও বাহ, কালকে এটা কিনে এনেছে কাচের জারটা। ওকে, আবার ওটা চামচ দিয়ে খেতে হবে? ঘুরিয়ে নাও। কায়দা আমি এখন কিচ্ছু খাবো না।
ভালো কালার চা না বলে এই যে চা বানাচ্ছি ওইভাবে টোনটা টানটা দিয়ে বলো। এই যে চা বানাচ্ছি পাশে এটা যেন দেখতে না পাবে। কি করছো রাইমা? চা বানাচ্ছি এই যে চা বানাচ্ছি আর একটু লাগবে। এটা কি অমৃত এলিক্সির? হ্যাঁ বলে দি। তো এই যে চলে এলাম রাইমার পাপাইয়ের সংসারে। আর কালকে তোমাদেরকে আরো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ঘরগুলো দেখাবো যে কিরকম ঘর সাজিয়েছে, তাই তো? হ্যাঁ আর সবাই চলো ওই ঘরে চলো। কোন ঘরে? ওই ঘরে নিয়ে ও সারাদিনের জার্নি আজকে মানে বেশ ভালোই কাটলো একদম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে রায়গঞ্জ থেকে নতুন আবার কোনো সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো আজকের মতন টাটা।